মোহামেডান স্পোর্টিং ক্লাবে বইছে নির্বাচনের হাওয়া। আসন্ন নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়নপত্র বিতরণ। ১৭ সদস্যের পরিচালনা পর্ষদের বিপরীতে এখন পর্যন্ত মনোনয়ন তুলেছেন ঠিক ১৭ জন। তবে শেষ সময়ে প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা সংশ্লিষ্টদের। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রায় ৫ বছর পর হাঁটছে নির্বাচনের পথে। নির্বাচন ঘিরে সংগঠকদের উপস্থিতিতে সরগরম ক্লাবটির প্রাঙ্গণ। নির্বাচনের আমেজ কেমন টের পাচ্ছেন নির্বাচন কমিশনাররা? মোহামেডান ক্লাব সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, যেহেতু ইলেকশন, এবং তাকে ঘিরেও কিন্তু একটা আলোচনা আছে, ব্যাপক আলোচনা হচ্ছে স্পোর্টস পাড়ায়, যে মোহামেডান ক্লাব সাম্প্রতিক সময় একটা খারাপ সময় অতিবাহিত করে আসছে, একটা সুদিনের আসে তার একটা নতুন ফ্রেশ ইলেকশন দিয়েছে। নির্বাচনের মাধ্যমে গঠিত হবে ১৭ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ। এখনো পর্যন্ত সভাপতি পদে একজন সহ মোট ১৭ জন তুলেছেন মনোনয়ন ফর্ম। বুধবার ছিল মনোনয়নপত্র তোলার শেষ দিন। তবে দুদিন বাড়িয়ে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন তোলার সময় ধার্য করা হয়েছে। গতকালকে আমাদের ডাইরেক্টর পদে ১৫ জন বিক্রি হয়েছিল, আর প্রেসিডেন্ট পদে একজন, আর আজকে অলরেডি একজন নিয়েছেন, ১৬ জন একজন, এই টোটালে আমাদের এই পর্যন্ত বিক্রি হয়েছে। তো আগামীকাল যেহেতু ৪টা পর্যন্ত, ১২টা থেকে ৪টা পর্যন্ত আগামীকাল চলবে, তো আমার মনে হচ্ছে যে ম্যাক্সিমাম যা অন্যরা যারা নেওয়ার, তারা মনে হয় হয়তো এই মধ্যে নেবে অথবা কালকে নেবে তারা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। দীর্ঘ বিরতির পর নির্বাচন আয়োজনের পেছনের কারণ তুলে ধরেন এজিএম প্রস্তুতি কমিটির সদস্য সচিব লুকমান হোসেন ভূঁইয়া। একটা মামলা রয়েছিল, সেই কারণে এটা শেষ করার জন্য আমাদের এই নির্বাচনটা করতে হবে ১৬ই মার্চের মধ্যে। আমরা ৯ তারিখে কেন বেছে নিলাম? ১০ তারিখ থেকে কিন্তু সরকারি ছুটি আরম্ভ হয়ে যাবে, তার আগে আমাদের করতে হবে ১৬ তারিখের মধ্যে, যার জন্য কিন্তু আমাদের এই নির্বাচনটা করা। ১ মার্চ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। যাচাই বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষে ৩রা মার্চ চূড়ান্ত হবে সবকিছু। একদিন পর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ৯ মার্চ অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ভোট গ্রহণ। সবকিছু মিলিয়ে উৎসাহব্যঞ্জক নির্বাচনের প্রত্যাশা সংশ্লিষ্টদের। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।